নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩ মাস মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব বিএনপির জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। অবৈধ নির্বাচনের সাথে জড়িতদের বিচার চায় এনসিপি, সিসির সাথে বৈঠকে নতুন দলে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আহ্বান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট গাড়ি জব্দ, ৭০ অ্যাকাউন্ট অবরুদ্ধ, নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ। এবং দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, দাবি আদায়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ক্লাস বর্জনের ঘোষণা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। রাষ্ট্রের নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ দেখছে না বিএনপি। পঞ্চম সংশোধনীর পূর্ব অবস্থায় সংবিধান বহাল রাখার পক্ষে মত দিয়েছে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে এসব কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান তার দল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোকে আন্তরিকভাবে সহযোগিতা করছে। কাউসার আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদ সদস্য হতে পারেন সে ব্যবস্থার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বাতেন বিপ্লবের রিপোর্ট থাকছে বিস্তারিত। বিচার বিভাগের সীমাবদ্ধতা আছে, তবে তা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ৫০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে, সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিকে না জড়ানোর ব্যাপারে সতর্ক করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যেন উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, ৩টি অ্যাপার্টমেন্ট, 3টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে, যেসব অ্যাকাউন্টে ৩৭,৯৬,৪৯,৭৪৭ টাকা রয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রোববার এই আদেশ দেন। আদেশে বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদের বিপুর নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু এবং তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। একই সাথে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কম্পোনেন্টস জব্দের আদেশ দিয়েছে এই আদালত। নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে আগারগাঁওয়ে ও ঢাকা জেলার সমাবেশ থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলেও জানায় আন্দোলনকারীরা। সমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক।
তবে তারা রাস্তায় নেমে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। সেটি ডিসেম্বরের মধ্যে আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা হায়দ্রাবাদ শামসুল হক কলেজ মাঠে আন্দিকুট ইউনিয়ন বিএনপির জনসভায় আহ্বান জানান তিনি। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। কুমিল্লার মুরাদনগর থেকে ফিরে সাব্বির আহমেদের ক্যামেরায় রিপোর্ট করছেন মন্টুলেনা। দীর্ঘ ১৭ বছর পর মুরাদনগরের মাটি মানুষের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঘিরে এই এলাকার সাধারণ জনগণের অধিকার আদায়ে স্থানীয় বিএনপি এই সমাবেশের আয়োজন করে। বেলা গড়াতে না গড়াতেই মুরাদনগরের আপামর জনগণ সহ বিএনপির অঙ্গ সংগঠন খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাক ঢোল পিটিয়ে সমাবেশ স্থলে হাজির হয়। ৫ আগস্টের পর স্বৈরাচার মুক্ত দেশ হলেও মুরাদনগর এখনও স্বৈরাচার মুক্ত হয়নি, বরং আওয়ামী লীগ এনসিপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের আগের মতো হামলা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আমাদের উপদেষ্টা সাহেব এক সপ্তাহ আন্দোলন করে উনি উপদেষ্টা হয়েছে। উনি আমার ২৪ তারিখ গত ২৪ তারিখ আমাদেরকে ২ লাখ প্রমাণ দিয়েছে। আমরা তার নিন্দা জানাই। ছাত্র নেতা হয়ে আমাদের নেতার বিরুদ্ধে নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্দেশন দিয়ে আপনারা মনে করছেন যে দাদা আপনারা জনপ্রিয়তা কমাবেন। মামলা হামলা ভয় দেখিয়ে এই নেতা কর্মীদের পিছিয়ে রাখা যাবে না। সমাবেশে দেওয়া বক্তব্যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, জীবন থাকতে মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না এলাকাবাসী। আজকের এই মুরাদনগরের সমস্ত কিছু যা কিছু হচ্ছে অপকর্ম মামলা মোকদ্দমা, তার জন্য দায়ী কুমিল্লার এসপি। বাঙ্গুরার ওসিকে বদলি করেছে, তার মন মতো করে সাজাইছে যাতে করে আওয়ামী লীগকে সাহায্য করা যায়। কিন্তু মুরাদনগর মানুষ এটা বরদাস্ত করবে না। সুষ্ঠু নির্বাচনে আশা ব্যক্ত করে কায়কোবাদ বলেন, এলাকায় বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি অন্য কোনো অন্যায় কাজ করে তাহলে সে বিএনপির কেউ না। বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ পাক যেমনিভাবে হাসিনা সরকারকে আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, তেমনিভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেন। মন্ডলেরাম, এশিয়ান টেলিভিশন, কুমিল্লার মুরাদনগর। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদ সদস্য হতে পারেন সে ব্যবস্থার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বাতেন বিপ্লবের রিপোর্ট। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা বাড়ানোর পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে এটি ছিল এনসিপির প্রথম বৈঠক। দুপুর 12:30 থেকে প্রায় 2 ঘণ্টা ব্যাপী সিসির সঙ্গে এনসিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত 15 বছরে কোনো সার্টিফিকেশন দেয় নাই, বরং বিভিন্ন দলীয় অফিস থেকে সার্টিফিকেশনগুলো এসেছে। এই জন্য আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক আকারে রাখতে চাই, দেশের মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে চাই। সেই জায়গা থেকে আমরা 48 ঘন্টার গ্যাজেটের পূর্ব সময়ের মধ্যেই বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত 3টি নির্বাচনে যেসব কর্মকর্তা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে গত 15 বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি জানানো হয়। গ্রামের মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, যারা কোনো ধরনের টাকার বাণিজ্যের সাথে ছিল না, যারা এই পচা গলা সমাজের সাথে রিলেটেড ছিল না, সমাজের সুন্দর মানুষগুলো যাতে পার্লামেন্টে গিয়ে
জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে পারে সে ব্যবস্থা প্রণয়নে আমরা কোনো গুন্ডা মাস্তানকে পরিহার করে সশরীরে জমা দিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ অধ্যায় রচনা করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রের নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ দেখছে না বিএনপি। পঞ্চম সংশোধনীর পূর্ব অবস্থার সংবিধান বহাল রাখার পক্ষেই মত দিয়েছে দলটি। দর্শক, কাউসার আহমেদের প্রজ্ঞাধীন রিপোর্টটি আমাদের হাতে এসেছে, দেখে নেব রিপোর্টটি। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে একটি অংশীদারিত্বপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। এই ধারাবাহিকতায় দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরাম এ সময় বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব রাখা হয়। পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে কিছু সংশোধনী আনতে হবে, সেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওর সংবিধানের কোনো বিষয় নয়, সেটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করা যায়, সেটা একটা আইন। তো ওইখানে এটা অ্যাডজাস্ট করা যাবে, তবে এটা নেক্সট পার্লামেন্টের বিবেচ্য বিষয়। তারপরে যদি লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি পার্টি মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অফ দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত। সালাউদ্দিন আহমেদ জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধান রাখা দরকার, যার মেয়াদ হবে 3 মাস। যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই, এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে কথা বলতে হয়, এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস, সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়, এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্র এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। 21 বছর বয়সে সংসদ সদস্য হওয়ার প্রস্তাবের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি। তবে দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাখার পক্ষে মত দিয়েছে দলটি। সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। তাদের কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের। খ্রিস্টান ধর্মমতে এই দিনে ঈশ্বরপুত্র যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। শুক্রবার ইহুদি শাসকরা যীশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যার পর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যীশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আইকেরাওয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিস্টান ভাই বোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। দিনটি উপলক্ষে সকালে মিরপুর 10 নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চে প্রাতকালীন প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশন সহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা থেকে প্রায় 16 ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছেন এক গৃহকর্মী। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মাহফুজুর রহমানের বাসায় কাজ করতেন মনি নামে এক নারী। গত 13 তারিখ সুযোগ বুঝে প্রায় 16 ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় সে। তার কোনো খোঁজ না পেয়ে পরে বাড়ির মালিক থানার শরণাপন্ন হন। ওই নারীকে ধরার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। তেরো তারিখ বিকালবেলা আমাদের বাসা থেকে যাওয়ার পরে ঢাকা থেকেই পালিয়ে যায় এবং সে যে নাম্বার ব্যবহার করতো সেই নাম্বার বন্ধ। তো আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে সেই চুরিটা করেছে। 16 ভরি আনুমানিক। এটা কোনো সংঘবদ্ধ কোনো চক্রের কাজ হতে পারে। তো আমি চাচ্ছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আমার স্বর্ণগুলো ফিরিয়ে দেওয়া। এক্সাক্ট লোকেশনটা কোথায় এটা আমরা তথ্য প্রযুক্তি বের করার চেষ্টা করতেছি। এই জন্য এটা একটু সময় লাগতেছে। আশা করি শীঘ্রই আমরা একটা পজিটিভ নিউজ দিতে পারবো।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য 138.2 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। তিনি আরও বলেন, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরিতে সম্মত হয়েছে চীন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এখন বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউয়ান প্রদেশের গভর্নর মিস্টার ওয়াং উবো এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিয়ে চায়না বাংলাদেশের পাশে ছিল। UNAM's leadership in medical technology, traditional medicine and digital health offers valuable opportunities. We are eager to collaborate on telemedicine, all-powered diagnostics, trauma care and robotic physiotherapy, and to build a stronger institutional link between our two friendly countries. শিক্ষা ও চিকিৎসার জন্য চায়না বড় ক্ষেত্র দাবি করে তিনি বলেন, তাদের সঙ্গে কাজ করলে বিভিন্ন খাতে সুযোগের সৃষ্টি হবে। Enhancing cooperation in the field of human resource development in Bangladesh. Under this MOU, the Chinese side will provide opportunities for 864 Bangladeshi participants to attend various bilateral and multilateral training programs and seminars. এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, চায়না বাংলাদেশের বন্ধুত্ব 1000 বছরের পুরনো। The media crew, students representing across the country, and all others who are present here today. মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁওয়ে 1000 শয্যার চায়না বাংলার ফ্রেন্ডশিপ স্পেশালিস্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডক্টর নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক পারভেজ লাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এছাড়াও মানববন্ধনে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিসহ সর্বস্তরের মানুষেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার তরল দুধের দাম বাড়ানো হয়েছে। তাতে আধা লিটার প্যাকেটের দুধের দাম 50 টাকা থেকে বাড়িয়ে 55 টাকা এবং 1 লিটার প্যাকেটের দুধের দাম 90 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। গত বছরের নভেম্বরে আড়ং এবং প্রাণ একইভাবে তাদের তরল দুধের দাম বাড়িয়ে দেয়। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে লিটার প্রতি 45 থেকে 47 টাকায়। অথচ দুধ সংগ্রহকারী বেসরকারি প্রতিষ্ঠান সহ খোলা বাজারে 70 থেকে 80 টাকা লিটারে বিক্রি হচ্ছে। বাজারে মিল্ক ভিটার প্যাকেটজাত 1 লিটার দুধের দাম 100 টাকা। অন্যান্য অনেক কোম্পানিও 90 থেকে 100 টাকায় দুধ বিক্রি করে। সেই হিসেবে মিল্ক ভিটা বেশি লাভ করছে। ক্রমাগত গোখাদ্য, ঔষধ সহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও মিল্ক ভিটা দুধের দাম বাড়াচ্ছে না। আর লোকসানে ঋণগ্রস্ত হয়ে পড়ায় গবাদি পশু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন অনেক খামারি। হবিগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু ধানের দাম কম হওয়াতেই হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। পেকে যাওয়ার বৈশাখের প্রথম দিন থেকেই বেশ কয়েকটি জেলার হাওরের ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে 14টি হাওরে 1,23,800 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদন হবে 5,26,333 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 3,100 কোটি টাকা। তবে ধানের দাম কম হওয়াতে হতাশে কৃষকেরা। দ্রুত ধানের দাম না বাড়লে লাভের চেয়ে লসের সংখ্যা বেশি হবে বলছেন কৃষকেরা। বেশি ফলন বর্তমানে, কিন্তু আমরা বাজার মূল্য পাইতেছি না। আছে বলে 800, 900, 700, 750। সব কিছুর দাম বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর দাম বেশি। আর দাম যদি 1000 টাকা না হয় ধর, কৃষক বাঁচবে না। ধান ফসল হাওড় অঞ্চলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে প্রায়
এই বুড়ো সিজনে 20% ফসল আমাদের হাওর থেকে উৎপাদন হয়। এই জন্য আমরা সর্বাত্মক সজাগ আছি এবং আমরা সেই অনুসারে আমরা মাঠের সকল কর্মীদেরকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে ইতিমধ্যে। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আগে। নিরপেক্ষ নির্বাচনের জন্য 3 মাস মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাব বিএনপির, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। অবৈধ নির্বাচনের সাথে জড়িতদের বিচার চায় এনসিপি, সিসির সাথে বৈঠকে নতুন দলের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আহ্বান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট গাড়ি জব্দ, 70 অ্যাকাউন্ট অবরুদ্ধ, নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ। এবং দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, দাবি আদায়ে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়ে ক্লাস বর্জনের ঘোষণা। এশিয়া নিউজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।